হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের যাদের বাড়িতে বেগুন গাছ আছে বা যারা বেগুন চাষের কথা ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কেননা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নতুন এমন একটি কাটিং দেখাবো যে কাটিংটি আপনি যদি করতে পারেন আপনাদের বেগুন গাছে প্রচুর ফলন হবে এবং কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখাবো যাতে করে বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরে। চলুন দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, চলুন শুরুতে জেনে নেওয়া যাক কোন গাছে কাটিং করতে হবে। এই দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে চারা গাছ। আপনাদের চারা গাছে যখন প্রথম পাতা, দ্বিতীয় পাতা, তৃতীয় পাতা, চতুর্থ পাতা এবং পঞ্চম পাতা, এই 5টা পাতা হয়ে যাওয়ার পর যে ডগাটি থাকবে সেই ডগাটি অবশ্যই বাছাই করতে হবে এবং দেখবেন নিচে কিন্তু এই কুশিটি তৈরি হচ্ছে। এবার এই ডগাটিকে এভাবে কেটে ফেলতে হবে। আপনারা এক্ষেত্রে ধারালো কিছু ব্যবহার করতে পারেন এবং এই ডগা কাটার পরে অ্যাপিক্যাল ডমিনেন্সের প্রভাব কিন্তু কমে যাবে। এতে করে ভিউয়ার্স দেখুন গাছের নিচ দিয়েই যে শাখাগুলো বের হচ্ছে এই শাখাগুলো বৃদ্ধি ভালো হবে এবং এই শাখাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন আসে। এতে করে গাছটাও বেশ ভালো ঝাপড়া হবে। আর যদি আপনি কাটিং না করেন, চলুন সেই অবস্থা দেখা যাক। দেখুন ভিউয়ার্স, আমি এই গাছে পূর্বে কাটিং করেছিলাম না, কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণে কুশি বের হয়েছে, কিন্তু কাটিং না করার প্রভাবে এই কুশিগুলো বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, গাছে কিন্তু বেগুনও খুব সহজে আসবে না। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ছোট গাছের এই যে ডগাতে কয়েকটি ফুল দেখা যায়, এই ফুলগুলোর জন্যেও কিন্তু দেখা যায় গাছে অন্যান্য শাখাগুলো বৃদ্ধি পায় না। এজন্য গাছটি সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কি করতে হবে? এজন্য আপনাদেরকে এই যে ফুল সহকারে যে ডগাটি রয়েছে অর্থাৎ কুশি ডগাটি রয়েছে সেটিকে আপনারা কেটে দেবেন। এর প্রভাবে কি হবে ভিউয়ার্স, অবশ্যই এই ডগাটিতে যে ফুলগুলো রয়েছে এগুলো কিন্তু অতটা ইফেক্টিভ হবে না, কেননা এই ফুলগুলোর জন্য আপনাদের পুরো গাছের বৃদ্ধি কমে যাচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় এই গাছের যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলোর বৃদ্ধিও কমে যায়। কখন ভিউয়ার্স, যখন দেখবেন আপনাদের গাছে এই যে শাখাগুলো রয়েছে তার নিচের গোড়ার পাতাগুলো এগুলো যখন বৃদ্ধি পায়। এজন্য এই পাতাগুলো এভাবে আপনারা আস্তে করে সবগুলোকে ভেঙে দিতে পারেন বা কেটে দিতে পারেন। এতে করে দেখুন গাছটিতে প্রত্যেকটা ডগা বা যেগুলো শাখা বের হচ্ছে সবগুলো কিন্তু একদম খুব ভালো এবং এইরেশন অর্থাৎ বাতাস চলাচল পাবে এবং সাথে সাথে মাটি থেকে গাছ যতটা নিউট্রিয়েন্ট বা পুষ্টি শোষণ করবে সবগুলো শাখাতে সমানভাবে পৌঁছাবে। এতে করে গাছের বৃদ্ধির পাশাপাশি প্রচুর ফুল আসবে। ভিউয়ার্স দেখুন, গাছের কাটিং করার 20 দিন পর গাছটিতে কিন্তু প্রচুর ফুল চলে এসেছে। হ্যাঁ ভিউয়ার্স, এটা একদম বাস্তবভাবে প্রমাণিত। আপনারা যদি এই টেকনিকটি ফলো করতে পারেন তাহলে আপনাদের গাছের বৃদ্ধিও যেমন ভালো হবে, গাছের পাতাগুলো সবুজ থাকবে। ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেছিলেন আপনাদের বেগুন গাছে পাতাগুলো ছোট অবস্থাতেই হলুদ হয়ে যায়, এছাড়াও ফুল আসার কয়েকদিনের মধ্যে ঝরে পড়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে আপনাদের গাছে যখন অতিরিক্ত ডালপালা থাকবে বা অনেক বড় বড় বয়স্ক পাতা থাকবে তখন সেগুলো অনেক সময় গাছের বায়ু চলাচল বাধাগ্রস্ত করে। এর প্রভাবে গাছের সঠিক বায়ু চলাচল না থাকার কারণে পরাগায়ন সঠিক মতো হয় না। সেজন্য দেখা যায় গাছে ফুল আসলেও 2-1 দিনের মধ্যে ফুলগুলো শুকিয়ে ঝরে পড়ে যায়। এজন্য আপনারা কি করবেন? এজন্য আপনারা অবশ্যই গাছের চারপাশের আগাছাগুলো দূরে রাখবেন এবং গাছের চারপাশে চেষ্টা করবেন যেন একদম পরিষ্কার পরিবেশ থাকে, যাতে করে গাছে বায়ু চলাচল সঠিক হয়। এতে করে দেখবেন রোগবালাই যেমন কম হবে, এর পাশাপাশি বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব কম হবে। ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন মিশ্র সবজি হিসেবে বেগুন চাষ করে থাকেন, আর এই জন্যই দেখা যায় সবগুলো সবজির সাথে বেগুনেরও সার দেওয়া হয়। হ্যাঁ ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনারা খুব বেশি লাভবান হবেন, এতে করে অতিরিক্ত সার দেওয়ার দরকার হবে না। অনেক সময় দেখা যায় বেগুন গাছের বৃদ্ধি ভালো হলেও বেগুন গাছের নিচের পাতাগুলো হলুদ হয়ে আছে। ভিউয়ার্স, আপনি যদি এই হলুদ হওয়ার একটু ভাব দেখতে পান তাহলে অবশ্যই বয়স্ক পাতাগুলোকে দ্রুত গাছ থেকে অপসারণ করুন, কেননা এই পাতাগুলোতেই কিন্তু প্রধানত সাদামাছি, অ্যাফিড বা জাপ পোকা এগুলোর উপদ্রব হয়। এতে করে পুরো গাছে কিন্তু ইফেক্ট করবে
এবং অবশ্যই গাছের গোড়ায় রাখবেন না, এটিকে কোনো একটা জায়গায় অর্থাৎ ফাঁকা জায়গাতে ফেলে দিন। ভিউয়ার্স, বেগুন গাছে আরও বেশি ফুল আনার নতুন টেকনিক রয়েছে। সেটি হলো, বেগুন গাছে যখন 2-1টি ফুল আসা শুরু হয় তখন বেগুন গাছের গোড়ায় পানি কম দিতে থাকুন। যেহেতু বেগুন গাছের রিপ্রোডাক্টিভ বা ফুল আসার সময় হয়ে গেছে, এখন যদি পানি কমিয়ে দেন তাহলে গাছটি আরও বেশি পরিমাণে ফুল আনার জন্য তৈরি হয়ে যাবে। এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তবে কোনো সময় গাছের গোড়া একদম শুকনো রাখবেন না, এতে কিন্তু হিতের বিপরীত হতে পারে। এবং একটা বিষয় মনে রাখবেন, আপনাদের বেগুন গাছে যদি বেশি বেগুন ধরাতে চান তাহলে অবশ্যই থিওভিট ভিটামিন হিসাবে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।